হাদিবা। হাদিবা, তুমি বল খেলছো? কোথায় পেলে বলটা? বলটা তো আমাকে বাবা কিনে দিয়েছে। আমাকেও দাও, আমিও একটু খেলা করি। না আপু, দিব না। তুমি তো রোজা আছো, রোজা রেখে বল খেললে অসুস্থ হয়ে পড়বে। এত বড় সাহস, দিবি না? একটা থাপ্পড় দিব, তখন এমনিতেই দিয়ে দিবি। এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? আম্মু, আম্মু দেখো, ফাতিমা আপু আমাকে মারে। মা ফাতিমা, তুমি কি এটা ঠিক করেছো? তুমি তো রোজা রেখেছো, রোজা রেখে কেউ এমন করে? তুমি ছোট বোনকে কষ্ট দিয়েছো, এক্ষুনি তোমার বোনের কাছে মাফ চাও। মা, আমাকে মাফ করে দাও, ছোট্ট বোন আমার। জি আপু, ঠিক আছে। যাও, এখন একটু ঘুমিয়ে নাও। আজ তো কদরের রাত, আর দুষ্টুমি করো না। যাও, এক্ষুনি যাও। কি তোমাদের ঘুম হয়েছে? আসরের নামাজ পড়েছো তো? হ্যাঁ আম্মু, আজকে থেকে রমজানের শেষ 10 দিন, আর এই সময় বিজোড় রাতগুলোতে ইবাদত করতে হয়, আর এটাকে বলা হয় শবে কদরের আমল। এই রাত সম্পর্কে তোমরা কি জানো? হ্যাঁ আম্মু, এটি আমি হাদিসের বইয়ে পড়েছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো কথা। জানো, রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, আর শবে কদর হচ্ছে কুরআন নাজিলের রাত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারিমে বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি শবে কদরে। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। শোনো, এই আয়াত থেকে বোঝা যায় এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। এটি এমন একটি রাত, কুরআন ও হাদিসে এই রাতের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আম্মু, আমরা এই বিজয় রাতগুলোতে খুব ভালোভাবে আমল করব, আর শবে কদর তালাশ করব। আম্মু, নাবিল ভাইয়া ঠিক মতো নামাজ আদায় করতে চায় না। না আম্মু, আমি তো জোহর আসরের নামাজ পড়ি, কিন্তু ইফতার করার পর আমার শরীর অনেক ক্লান্ত লাগে, নামাজ পড়তে একদম ভালো লাগে না। রোজা রেখে নামাজ পড়ে না? কই, আমি তো পড়ি, আমার তো ক্লান্ত লাগে না। শোনো ভাইয়া, রোজা রেখে নামাজ না পড়লে তোমার তো রোজাই হবে না। চুপ করো, আর কথা বললো না, মনে হয় তুমি বেশি বোঝো। নাবিল, নাফিসা, তোমরা ঝগড়া বন্ধ করো। শোনো নাবিল, নামাজ হলো ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, এবং এটি প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, যা বাধ্যতামূলক। কেউ যদি নামাজ শুরু করে কিন্তু পরে ছেড়ে দেয় বা অনিয়মিত হয়ে যায়, তাহলে তা একটি বড় গুনাহ, এবং এটি সম্পর্কে কুরআন ও হাদিসে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে এটি ছেড়ে দেয় সে কুফরি করলো। নামাজ ছেড়ে দেওয়া মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। শোনো, নামাজ নিয়মিত করতে হবে, এবং একবার শুরু করলে তা ছেড়ে দেওয়া যাবে না। যদি কেউ ছেড়ে দেয়, তবে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার শুরু করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার উপর দৃঢ় থাকার তৌফিক দেন। জি আম্মু, আমি এক্ষুনি তওবা করে নিয়মিত নামাজ আদায় করব। দেখো দেখো আম্মু, আজ আকাশটা একটু বেশি উজ্জ্বল কেন? কারণ আজ হতে পারে কদরের রাত। শবে কদর মানে কি আম্মু? এটি এমন একটি রাত যখন পৃথিবীতে অনেক শান্তি নেমে আসে। ফেরেশতারা নামেন, আল্লাহ আমাদের সব দোয়া কবুল করেন। তাহলে আমি দোয়া করে আমার জন্য বড় একটা আইসক্রিম আসুক, এটাও কি কবুল হবে আম্মু? আল্লাহ আমাদের যা প্রয়োজন তাই দেন, আর তিনি সবচেয়ে খুশি হন যখন আমরা অন্যদের জন্য দোয়া করি। তাহলে আমি দোয়া করবো যেন পথের বাচ্চারা ভালো থাকে, ভালো খাবার পায়, নতুন জামা পায়, আর আমাদের বাসায় অনেক শান্তি আসুক। আর তুমি, নাফিসা, বাবা সবসময় ভালো থাকো, আর আমাদের সকলের গুণাগুলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আম্মু, এ রাতে আমরা কি আমল করতে পারি?
এই রাতে তুমি বেশি বেশি করে এই দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হাদিসে এসেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি যে এটি লাইলাতুল কদর, তাহলে আমি কোন দোয়া পড়ব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়া পড়তে বলেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, এই দোয়া পড়লে তিনি আমাদের গুনাহ মাফ করে দেন। চলো এখন আর দেরি না করে ইবাদত করি।